السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুন্নয়হে মা আমিনা ধন্য তোমার জীবন তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى
شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের সর্দার করে পাঠিয়েছেন এবং এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 29শে মহরম 1447 হিজরি, 10ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 25শে জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 22 মিনিটে, দুপুর হয়েছে 11টা 56 এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে এবং আজ সূর্য অস্ত যাবে 6টা 40 মিনিট। সম্মানিত হাজিরিন, আমরা মুহররমের সংঘটিত ঘটনাগুলোই বর্ণনা করছিলাম। এর মধ্যে আমাদের সামনে বর্তমান আজকের যে আলোচনা তা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ রোগ ভোগের পর এই আশুরার দিবসেই তাকে রোগমুক্ত করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। ধৈর্য কাহাকে বলে, ধৈর্য কিভাবে ধরতে হয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকালেই বোঝা যাবে ধৈর্য কি জিনিস। বছরের পর বছর শারীরিকভাবে, আর্থিকভাবে অনেক কষ্ট ভোগ করার পরেও তার আল্লাহর প্রতি পূর্ণ কৃতজ্ঞতা ছিল। আল্লাহর প্রতি পুরাপুরি তিনি কৃতজ্ঞ ছিলেন। আর এরপরেই, এই কৃতজ্ঞতার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগমুক্ত করেছিলেন। যখন তার রোগ শুরু হলো, তখন তার সন্তান সন্ততি তার থেকে দূরে চলে গেল, বন্ধু বান্ধব তারাও দূরে চলে গেল। তার যত চাকর বাকর ছিল, তিনি ধনী মানুষ ছিলেন। কি ছিলেন? অত্যন্ত ধনী, ধন দৌলত ছিল অনেক, তার বাগান ছিল, তার পশুর পাল ছিল, সকল রাখালগুলো তাকে ছেড়ে চলে গেল, বাগানের মালিগুলো তাকে ছেড়ে চলে গেল, তার ছেলে সন্তান এবং তার বন্ধু বান্ধব সবাই তাকে ছেড়ে চলে গেল তার একমাত্র রোগের কারণে। তার সাথে রইলেন শুধুমাত্র স্বামী ভক্ত তার স্ত্রী রহিমা, তিনি ব্যতীত সবাই তাকে ছেড়ে চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ছোট একটা ফোড়া উঠেছিল। এই ফোড়া থেকে বিষাক্ততা পুরা শরীরে ছড়িয়ে পড়ল। ওই ফোড়াতে পোকা ধরল, পোকা ধরতে ধরতে সমস্ত শরীরের মাংস ওই পোকাগুলো খেয়ে ফেলেছে। পোকাটা যদি পড়ে যেত, তিনি ওই পোকাটাকে দৌড়ে তুলে দিতেন। কেন তুলে দিতেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে, দিয়েছে আমাকে খাওয়ার জন্য, তুমি পড়ে যাচ্ছ কেন? সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ করেছেন, সেই অসুস্থতা যে কারণেই হয়েছে, সেখানে পোকা ধরেছে, সেই পোকাগুলোকেও তিনি কি করেছেন? লালন পালন করেছেন।
অবশেষে তার পুরো শরীরে চামড়াগুলো পচে দুর্গন্ধ ছড়িয়েছিল, আর এই দুর্গন্ধের কারণে তাকে সবাই ছেড়ে গিয়েছে এবং অবশেষে তাকে এক খোলা জায়গায় বিক্ষিপ্ত অবস্থায়, যেখানে জনমানব নেই, এমন এক জায়গায় তাকে ফেলে রাখা হলো। সেখানে তার স্ত্রী ব্যতীত আর কেউ ছিলেন না। তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থা কি দাঁড়ালো? তার ছেলে সন্তান নেই, তার বন্ধু বান্ধব নেই, তার সাহায্য সহযোগিতাকারী কেউ নেই, তার খাওয়ার কোনো দানা পানিও নেই, তিনি নিঃস্ব। এমন বিপদ অবস্থায় কোরআন এবং হাদিসে না থাকলেও বিভিন্ন তাফসীরকারগণ এবং ইতিহাসবিদরা বলেছেন, কেউ বলেছেন তিনি 7 বছর 7 দিন 7 রাত অসুস্থ থেকেছিলেন, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 10 বছর, আবার অধিকাংশই বলেছেন 18 বছর, আবার কেউ কেউ বলেছেন 30 বছর তিনি এই অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। এই রোগ অবস্থায় তিনি 30 বছর ছিলেন। এই সময় শুধুমাত্র তার সঙ্গে ছিলেন কে? তার স্ত্রী রহিমা। এখন খাবার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করলেন? বিবি রহিমা অন্যের বাড়িতে কাজ করতেন, কাজ করে সেখান থেকে যা পেতেন তা এনে তারা দুজনে খেতেন। এভাবে বিবি রহিমা আলাইহিস সালামের প্রতিও অনেক কথা এসেছে, অনেক কথা এসেছে। তার চরিত্র নিয়েও শয়তান বাড়াবাড়ি করেছে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর তরফ থেকে সেটা খণ্ডন করা হয়েছে। আর যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের বিপদ যত বেশি বাড়ত, তত বেশি তিনি আল্লাহকে স্মরণ করতেন, ডাকতেন। কি রকম আল্লাহকে স্মরণ করতেন? আমাদের যখন শীতের তীব্রতা বেড়ে যায়, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমাদের গায়ের মধ্যে যত বেশি আমরা গরম জামা পরতাম, শীত যত বেশি, গরম জামাও তত বেশি। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিপদ যত বেশি, তিনি তত বেশি আল্লাহকে ডাকতেন এবং ধৈর্য ধারণ করতেন। সুবহানাল্লাহ। এই ছিল আইয়ুব আলাইহিস সালাম। তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে পরীক্ষা করছেন, তিনি এই পরীক্ষাগুলো হাসি মুখেই বরণ করেছেন। সুবহানাল্লাহ। হাসি মুখেই বরণ করে নিয়েছেন। আমরা তো একটু থেকে একটু হইলে আল্লাহকেও আমরা গালি দিই নাকি? কিন্তু উনার মধ্যে এটি ছিল না। 18 হোক, 30 হোক, 7 বছর হোক, একটা সময় তো ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে রোগ দিয়েছি, তিনি কোরআনে স্পষ্ট বলেছেন। তিনি ছিলেন চমৎকার এক সবরকারী, এক চমৎকার মানুষ। পৃথিবীতে তার মতো মানুষ এবং তার মতন ধৈর্যশীল নবী দ্বিতীয়টি আর নেই, ছিল না। তার ধৈর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 44 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, তাকে যে আমি রোগ দিয়েছি, তাকে যে আমি এত বেশি পরীক্ষা করেছি, এই পরীক্ষার মধ্যেও তিনি ছিলেন সবরকারী। কি ছিলেন? সবরকারী হিসেবে আমি আইয়ুব আলাইহিস সালামকে পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আর আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিল বান্দা হিসেবে উত্তম বান্দা। কেমন ছিলেন? উত্তম বান্দা ছিলেন। তিনি ছিলেন তার রবের অভিমুখী, তার রবের অভিমুখী, অর্থাৎ দুনিয়াকে তিনি তুচ্ছ করেছেন। কি করেছেন? আমাদের তো একটু সম্পদ যদি হারাই যায়, আমরা তো আর নিজের মধ্যে থাকি না নাকি? ছেলে সন্তান কিছু হলে আমাদের কি থাকে না? হুঁশ থাকে না। ছেলে হারিয়ে গেলে স্ত্রী তো আছেই,
আর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই যখন হারিয়ে যায় এবং অন্যান্য অনুসারীরা যখন তাকে সেখান থেকে দূরে কোথাও জনমানবহীন জায়গায় যদি তাকে অসুস্থ অবস্থায় ফেলে রাখে আসে, আমাদের কি অবস্থা হবে? অথচ হযরত আইয়ুব আলাইহিস সালাম একটুও তিনি কি করেননি, চিন্তা করেননি, তিনি সবর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘোষণা করছেন তিনি ছিলেন রবের অভিমুখী, রবের অভিমুখী। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের বিপদ আসবে, বিপদ আসবে স্বাভাবিক, কিন্তু আমাদেরকে কার অভিমুখী থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী থাকতে হবে। বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন, সঙ্গীহীন, সম্পদহীন হয়ে কোনো এক প্রান্তরে তিনি অবস্থান করেন আর মহান আল্লাহর নিকট তিনি শুধু দোয়া করতে থাকেন, জিকির করতে থাকেন। কি করতে থাকেন? দোয়া এবং জিকির, যাতে কোনো অবস্থাতেই আল্লাহ থেকে তিনি একটু সরে না যান। সূরা আম্বিয়ার ৮৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وأيوب إذ نادى يا ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া আইয়ুব ইয নাদা ইয়া রাব্বাহু, আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাম এর কথা যখন তিনি তার প্রতিপালককে ডেকেছিলেন। তিনি তার প্রতিপালককে ডেকেছিলেন, কিভাবে ডেকেছিলেন সেই কথাগুলো তোমরা স্মরণ করো। আমাদের জন্য এটা মেসেজ, আমাদের জন্য এটা কি মেসেজ। আল্লাহ বলছেন আন্নি মাসানিয়াদ দুর, আর এ বলে যে আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি। আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও, রোগ ভালো করে দাও, এই কথা একবারও বলেননি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি। কখন তিনি বলেছিলেন? তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত শরীরের সমস্ত চামড়া এবং মাংসগুলো পোকা খেয়ে ফেলেছিল। শুধুমাত্র বাকি ছিল দুটি জিনিস। কয়টি জিনিস? দুটি জিনিস। একটি ছিল তার জিহ্বা, আর একটি ছিল তার কলিজা। এই জিহ্বা এবং কলিজার মধ্যে যখন পোকা ধরে গিয়েছিল, তখন তিনি আল্লাহকে বলছেন যে আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সেই কথা কোরআনে বলছেন আন্নি মাসানিয়া দুররু, আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, এই কথা আল্লাহকে তিনি বললেন শুধু। আর আল্লাহকে বললেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। তাহলে আল্লাহর কাছে বলার তার যে ভাষার মাধুর্য এবং তার যে বর্ণনা, তার যে হাসি মুখে বলা, তার যে সবর, তার যে চমৎকার উপস্থাপনা, এটা আমাদের মধ্যে আছে কিনা? আসেনি? আছে। আল্লাহ কোরআনে নিজেই সাক্ষী দিচ্ছেন যে তিনি শুধু বলছেন আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, আর হে আল্লাহ আপনি তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু, এই কথা প্রার্থনা করলেন। দোয়ার ধরন অত্যন্ত মার্জিত ও নমনীয়, যথাযথ আদব ও শিষ্টাচার সম্পন্ন ছিল। নেই কোনো অভিযোগ, আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, নেই কোনো অনুযোগ। কষ্ট আমাকে স্পর্শ করেছে এই কথা তিনি বলছেন, কিন্তু তিনি হে আল্লাহ আমাকে এটা দিলেন কেন, আল্লাহ আমাকে মুক্ত করে দেন, এই জাতের কথাও তিনি বলেননি। কঠিন বিপদেও তিনি আল্লাহর কাছে মধুময় আবেদন করেছেন। আবেদনের ভিতর অত্যন্ত ভাব রয়েছে, ভাব গাম্ভীর্যের সাথে তিনি আবেদন করেছেন। মর্মস্পর্শী আবেগ তার আছে, এই আবেদনের মধ্যে আছে তার কষ্টের কথাও, তার কষ্টের কথাও এটার মধ্যে লুকায়িত ছিল। তবু কোনো আল্লাহর কাছে আবদার তিনি করেননি, নেই কোনো চাওয়া, নেই কোনো পাওয়া, শুধু মাত্র এই কথা বলে থেমে যাচ্ছেন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, এই কথাটি বলেই তিনি থেমে গিয়েছেন। আল্লাহ নিজেই কোরআনে সাক্ষী দিচ্ছেন আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই, আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই, নেই কোনো জিনিসের দাবি। তার এত কিছু হারিয়ে গিয়েছে, এগুলোরও কোনো দাবি নেই, কোনো চাওয়া পাওয়া নেই। তাতেই খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন।
আর তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া ৮৪ নং আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দার ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু, তখন আমি তার ডাকে আমি সাড়া দিয়েছিলাম। তার যে ছাওয়া, এটার মধ্যে কোনো কি ছিল না, কোনো ঘাটতি ছিল না। তার কথা শুনে আমি সাড়া দিয়েছিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দার, আর তার দুঃখ কষ্ট ক্লেশ আমি সম্পূর্ণ বিদূরিত করে দিয়েছিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আর তার পরিবার বর্গকে তার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, পরিবারকেও তার কাছে আমি ফিরিয়ে দিয়েছিলাম। ওয়া মিসলাহুম মা'হুম রাহমান, আর তাদের সাথে তার যত যাহা কিছু ছিল তার সে আরো তত আমি বাড়িয়ে দিয়েছিলাম। তার প্রতি আমি রহমত নাজিল করেছিলাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে। ওয়া যিকরা লিল আবিদিন, আর আমার যারা ইবাদত করে তাদের জন্য যাতে এটা সাক্ষী হয়ে থাকে, স্মারক হয়ে থাকে, কি থাকে, স্মারক হয়ে থাকে। তারা যেন স্মরণ করে আইয়ুব আলাইহিস সালামের কথা। আইয়ুব আলাইহিস সালাম কিভাবে চাইলেন, আমি তাকে কি দিলাম, আমি তাকে কি দিলাম, কেমন পরীক্ষা করলাম। আমি এই মানব জাতিকেও পরীক্ষা করব, আমি এই মানব জাতিকেও পরীক্ষা করব। আল্লাহ তাআলা করেননি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে কি করব? বিশাইইম মিনাল খাউফ, কি দ্বারা? ভয় ভীতি দ্বারা। কি দ্বারা? ভয় ভীতি দ্বারা। ওয়াল জু', ক্ষুধা দ্বারা, দারিদ্রতা দ্বারা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। ওয়াল আনফুসে, তোমার ছেলে সন্তান হারিয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব হারিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূর আত্মীয় সবাই হারিয়ে যাবে। কেউ মৃত্যুবরণ করবে, কেউ তোমাকে ছেড়ে চলে যাবে। সবগুলো দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, এবং তোমার ফল ফসলের ক্ষয়ক্ষতি আমি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি হযরত আইয়ুব আলাইহিস সালামের বেলায় ঘটিয়েছিলেন, ফল ফসল সবগুলো বিনষ্ট করে দিয়েছিলেন, তার সঙ্গী সাথী সবগুলোকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষা করবেন। ওয়া বাশশিরিস সাবিরিন, কাদেরকে সুসংবাদ দিতে বলছে? হে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেবল তাদেরকে সুসংবাদ দিন যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে। আমাদের ধৈর্যটা হলো যে মূল জিনিস। ধৈর্যটা কি মূল জিনিস? আমাদের মধ্যে ধৈর্য নাই। আমাদের মধ্যে কি নাই? ধৈর্য নাই। আমরা ধৈর্য হারাই ফেলি। কিভাবে দূর হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুখ, সে বিষয়ে পবিত্র কোরআনে আছে কিনা? আছে। সূরা সাদের 42 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উরকুদু বিরজলিকা হাযা মুগতাসিলুম বারিদ ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উরকুদু বিরজলিকা, তোমার ওই পা দ্বারা, তোমার যে পা আছে, পা দ্বারা তুমি ভূমিতে আঘাত করো, এটি আমার হুকুম, এটি আমার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম, পৃথিবীতে কোনো নবীকে শয়তান ধোঁকা দিতে পারেনি, কোনো নবী রাসূলকে ধোঁকা দিতে পারেনি শয়তান। তো এখানে একটা কথা এসেছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর বিষয়ে একটা শপথ করেছিলেন যে তিনি, তার কাছে স্পষ্ট হলো যে কোনোভাবে যে এটা এভাবেই, তিনি যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য ওষুধ পাচ্ছিলেন না এবং যখন খানা পিনা নিয়ে কষ্ট করছিলেন, তখন শয়তান মানুষের বেশ ধরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে এসেছিল। বলল যে তোমাকে ওষুধ দিব, তিনি ভালো হয়ে যাবেন,
বদৌলতে তোমার শরীরের যে সুন্দর যে চুলগুলো আছে ওই সুন্দর চুলগুলো আমাকে কেটে দিতে হবে। বিবি রহিমা বললেন, আমার স্বামীর জীবনের চেয়ে আমার চুলের মূল্য বেশি নয়, তাই তিনি চুলগুলো দিয়েছিলেন। আর এদিকে শয়তান ধোঁকা দিয়েছিল। হযরত আইয়ুবকে এসে বললেন যে আপনার স্ত্রী দুশ্চরিত্রা, নাউজুবিল্লাহ। কিন্তু ওষুধগুলো আনার পরেও তিনি ওষুধগুলো গ্রহণ করেননি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওষুধ গ্রহণ করেননি, কিন্তু স্ত্রীর প্রতি তার একটু সন্দেহ হলো, চুল কাটা। তখন তিনি মনে মনে ইচ্ছা করলেন যে তাকে আমি সুস্থ হলে 100টি দৌড়া মারব। কতটি? 100টি দৌড়া নিক্ষেপ করব, এই কথা তিনি মনে মনে ইচ্ছা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতেই, অর্থাৎ ওই ওষুধগুলো যেখানে ছিল সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতে পারছিল না। জিবরাইল আলাইহিস সালাম আসতে পারছিল না। তাকে স্বপ্নে দেখালো হলো যে তোমার যে নিরাময়ের জন্য যে ওষুধ আনা হয়েছে এগুলো ওষুধ নয়, তুমি এগুলো ফেলে দাও। যখন এগুলো ফেলে দেয়া হলো তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ওহী নিয়ে আসলেন এবং বললেন যে হে নবী, যে আপনার স্ত্রী দুশ্চরিত্রা নয়, এটি ছিল আপনার জন্য, তিনি এইভাবে করেছেন। তখন তিনি অনুশোচনায় জ্বলছিলেন যে আমার স্ত্রীকে তো আমি সুস্থ হলে দৌড়া দিব, ওয়াদা করেছি। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দৌড়া নয়, 100টি ঘাস একত্র করে তাকে একটি বাড়ি দাও। অর্থাৎ নবীদের ওয়াদা ভঙ্গ হওয়ার নয়, এটাকে হালকা করে দিয়েছিলেন। তো যাক, সেদিকে আমরা পড়ে যাচ্ছি কিভাবে তার অসুখ দূর হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উরকুদ বিরাজুলিকা, আমি তাকে হুকুম দিলাম তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন তার প্রকৃতির ডাকে সাড়া দিতে হতো তখন তিনি দূরে একটু যাইতেন আর বিবি রহিমা বসে থাকতেন। আবার যখন কিছুক্ষণ সময় হতো তিনি গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আনতেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন উরকুদ বিরাজুলিকা, তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এই কথা বলার পর সেখানে তো ঘটনা ঘটে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন আর সেখান থেকে পানির ঝর্ণা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ, পানির ঝর্ণা বেরিয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা মুগতাসিলুম বারিদ, ওই ঠান্ডা পানি দিয়ে তুমি গোসল করো, ওই ঠান্ডা পানি তোমাকে গোসল করার জন্য দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, গোসল করো। ওয়া শারাবুন, এবং তুমি ওই পানি তোমাকে দেয়া হয়েছে পান করার জন্য, এটা হচ্ছে উত্তম পানীয়, তুমি পান করো। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম পানিতে গোসল করলেন এবং পানি পান করলেন। ওই পানিগুলো যখনই বের হলো, বের হওয়ার সাথে সাথে ওই পানির যেই ফোঁটা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পড়লো সেখানে গোশত এবং চামড়া গজিয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সমস্ত শরীরে যখন পানি লাগলো সমস্ত শরীর তার একজন সুস্থ মানুষের মতো হয়ে গেল। আর যখন তিনি পানি পান করলেন তার শরীরের সমস্ত যন্ত্রগুলো, ক্রিয়াগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার বয়স ছিল তখন 72 বছর, মতান্তরে 73 বছর। 72 মতান্তরে 73 বছর ছিল। আর যখন তিনি এই পানি পান করলেন এবং গোসল করলেন সাথে সাথে তাকে দেখালো 40 বছরের যুবক। সুবহানাল্লাহ, 40 বছরের যুবকের মতো তিনি হয়ে গেলেন। আর বিবি রহিমা এদিকে দেরি হতে দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আনতে গেলেন যে তিনি গিয়েছেন, অনেকক্ষণ হচ্ছে, আসতেছেন না কেন? তখন তিনি সেখানে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখলেন যে একজন যুবক সেখানে দাঁড়িয়ে আছে। দেখতে আইয়ুব আলাইহিস সালামের ছবি।
আইয়ুব আলাইহিস সালামের মতো। বিবি রহিমা বললেন, হে মানুষ, এখানে তো আমার স্বামী রুগ্ন আল্লাহর নবী হযরত আইয়ুব এসেছিলেন, আপনি কি তাকে দেখেছেন? আর আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে রহিমা, আমি হচ্ছি আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন তারা সেখান থেকে দুজনেই ফিরলেন সুস্থ অবস্থায়। তিনি ওই পানি দিয়ে গোসল করেন এবং নিজেকে পবিত্র করেন, পান করেন। আর এটি ছিল নবীদের মুজিজা। এটি ছিল নবীদের কি মুজিজা? এই মুজিজা পা দিয়ে আঘাত করার পর তিনজনের মুজিজা আমরা পেয়েছি। একজন হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, পা দিয়ে আঘাত করার পরে ঝর্ণা প্রবাহিত হয়েছে পানির। আর একটা মুজিজা পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালামের, যার পায়ের আঘাতে জমজম কূপ প্রতিষ্ঠিত হয়েছে। আর একজনের মুজিজা পেয়েছি আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি হুদায়বিয়ার ওই যে সন্ধি হয়েছিল, যখন ওখানে হযরত ওসমানকে কুরাইশরা বন্দী করেছে এই কথা জানলো, সেখান থেকে সাহাবীরা ওখানে বাবলা গাছের নিচে শপথ গ্রহণ করলো, ওসমান হত্যার প্রতিশোধ ছাড়া আমরা ফিরে যাব না মদিনায়। এই কথা বলেন তারা সেখানে শপথ গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইহরাম খুলে ফেললেন। আর তখন সেখানে মরুভূমির মধ্যে পানির পিপাসা দেখা দিয়েছিল, পানি সংকট দেখা দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঘাতে সেখানে ঝর্ণা প্রবাহিত হয়েছিল, সেখান থেকে সাহাবীরা পানি পান করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা এই মুজিজার তিনটি আলামত পাই, যেখানে আঘাত করার সাথে সাথে পানি উঠেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রাকৃতিক কাজ সেরে বের হয়ে তিনি যখন সুস্থ হয়ে গেলেন, তখন তারা দুজনেই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িতে গেলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের বিশাল বাড়ি, ওই বাড়ির মধ্যে দুটি উঠান ছিল। কয়টি? দুইটি উঠান ছিল। একটি উঠানের মধ্যে জব, আর একটি উঠানের মধ্যে গম। জব এবং গম চাষ করে সেখান থেকে সেগুলো মাড়াই করে নেওয়া হতো। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখলেন আকাশে দুই খণ্ড মেঘ, একটি তার জবের উঠানের উপরে, আর একটি গমের উঠানের উপরে। মেঘগুলো উপরের দিকে আছে, আর ওখানে পৌঁছা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বর্ষণ শুরু করলেন, সেখান থেকে গমের মাঠের মধ্যে, উঠানের মধ্যে স্বর্ণের বৃষ্টি হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। কিসের বৃষ্টি? স্বর্ণের বৃষ্টি। বৃষ্টি হয়ে পুরাটা মাঠ স্বর্ণে ভরে গেল। সুবহানাল্লাহ। এরপরে তিনি দেখলেন তার যে জবের উঠান, ওই উঠানের মধ্যে সেখান থেকে রৌপ্যের বৃষ্টি পড়া শুরু হলো। আর সেই মাঠটা ভরে গেল রূপায়। কিসে ভরে গেল? রূপায় ভরে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এরপর তিনি এক সময় গোসল করতেছিলেন, গোসল করলেন। গোসল করতে গিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু পঙ্গপাল পাঠালেন। কি পঙ্গপাল? যেটাকে অনেক তাফসীরকারেরা টিড্ডি পাখি বলেছেন। এই পাখিগুলো সবগুলো স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি। আর তিনি এগুলো কোরআনে আছে, কোরআনে এগুলো উল্লেখ আছে। পাখিগুলো তিনি ধরতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যা তোমাকে দিয়েছি তাতে তুমি সন্তুষ্ট নও। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রভুর প্রতি সন্তুষ্ট, আমার প্রভুর প্রতি সন্তুষ্ট। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে তার সন্তানদেরকে ফেরত দিলেন। তার বাগানগুলো পরিপূর্ণ হলো, তার ওই যে গবাদি পশুর পালগুলো সেগুলো পরিপূর্ণ হলো, তার রাখালেরা আসলো, তার বন্ধু বান্ধব সবাই আসলো। তিনি আবার তার হারানো রাজ্য ফিরে পেলেন। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন এক সময়ের অত্যন্ত ধন সম্পদ সম্পন্ন ব্যক্তি। তার পরিবার এবং পরিবারের প্রত্যেকেই ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে পরীক্ষা করতে গিয়ে সব কিছু কেড়ে নিয়েছিলেন। দেহে পছন্দ ধরেছিল, লোকেরা তাকে পরিত্যাগ করেছিল, শুধু তার স্ত্রী তার পাশে ছিলেন।
তবুও তিনি কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, কোনো অভিযোগ ছিল না। আর আমাদের তো অভিযোগ আছে। আমি আগেই আয়াতটি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমানদার, তোমরা কি করো? ইসতাঈনু, তোমরা সাহায্য চাও। কি চাও? সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে না কোনো নেতার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং জিকিরের সাহায্যে। ধৈর্য এবং সালাত শব্দের অর্থ জিকিরও। সালাত শব্দের অর্থ শুধু নামাজ নয়, সালাত শব্দের অর্থ জিকিরও। এগুলোর সাহায্যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, তিনি তোমাদেরকে কিন্তু পরীক্ষা করবেন। আয়াতটি আমি আগেই বলেছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কেবলমাত্র ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে। এই সুসংবাদ পেয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কে পেয়েছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমরা যতক্ষণ আলোচনা করেছি, এখান থেকে আমাদের শিক্ষা কি? 1 নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। রোগ আসবে, কষ্ট আসবে, বিপদ আপদ আসবে, সব কিছুতে নিজেকে একমাত্র কি ধৈর্যশীল হিসেবে নিজেকে ধরে নিতে হবে, নিজে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যই হলো যে প্রকৃত উদাহরণ কার? হযরত আইয়ুব আলাইহিস সালামের। আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে, কখনো আস্থা কমতে পারবে না, কখনো আস্থা কমতে পারবে না। বিপদে পড়েও আল্লাহর প্রতি বিশ্বাস কখনো হারানো যাবে না। বিপদ আপদ আসবে, বিশ্বাস হারানো যাবে না। পরীক্ষা করবেন আল্লাহ, পরীক্ষা করার পরে এই পরীক্ষায় তার বান্দা যদি কি হয়, পাশ করে, উত্তীর্ণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন, যেমনটি দিয়েছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আন্তরিকভাবে যদি দোয়া করা হয়, দোয়া যদি লৌকিকতা হয়, কাউকে দেখানোর জন্য হয়, এটা কাজ হবে না। আল্লাহতে পূর্ণ বিশ্বাস করে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আন্তরিক দোয়া এবং জিকির, এই দুইটার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ হয়, রহমত লাভ হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের কি ভান্ডার খুলে দিন। প্রত্যেক বলি আমিন। আমরা ধৈর্যশীল যাতে হই, আমরা আল্লাহর প্রতি যাতে আস্থা রাখতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক এনায়েত করুন। প্রত্যেক বলি আমিন। এরপরে আরেকটা আশুরার ঘটনা সংঘটিত হয়েছিল। আশুরা দিবসে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র, আল্লাহর মনোনীত একজন নবী এবং বাদশাহ, যাকে নবী এবং বাদশাহী দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। আল্লাহ তাকে নবুয়তের সাথে সাথে রাজত্ব দান করেছিলেন। আর এর আগে বা পরে, হযরত সুলাইমান আলাইহিস সালামের আগে বা পরে একসাথে নবী এবং বাদশাহী দুইটা কেউ পাননি, দুইটা কেউ পাননি। তিনি মানুষ, জিন, পশু পাখি এবং প্রকৃতির সব কিছুর উপরে তিনি কৃতিত্ব লাভ করেছিলেন। কি কয়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সুআদের 35 নং আয়াতে ইরশাদ করেছেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ক্বালা রাব্বিগফিরলি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করে দিন। ওয়া হাবলি মুলকান, আমাকে আপনি এমন এক রাজত্ব দান করুন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, যা আমার পরে আর কারোর জন্য এটা শোভনীয় হবে না, আমার পরে যেন কাউকে আর না দেয়া হয়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে আপনি হচ্ছেন আসল দাতা। এই দোয়া করলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। কোন দিন? আশুরার দিবসে। এই দোয়া কবুল করে, দোয়ার ফলে আল্লাহ তাকে মানুষ, জিন, বাতাস, পশু পাখি, প্রকৃতি সমস্ত সৃষ্টির উপরে তিনি কর্তৃত্ব দান করলেন। সূরা নামের 16 এবং 17 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন,
وورث سليمان داود وقال أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারিস সুলাইমান দাউদ সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার লাভ করলেন কার হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন সুলাইমান আলাইহিস সালামের পিতা তিনি ছিলেন নবী তিনি ছিলেন কি ছিলেন নবী তার উত্তরাধিকার তিনি লাভ করলেন ওয়াকালা আইয়ুহান নাস সুলাইমান আলাইহিস সালাম বললেন হে মানব মণ্ডলী আল্লামনা মানতিকাত তাইর আমাদেরকে পাখিদের ভাষা শেখানো হয়েছে অর্থাৎ আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে ওয়া উতিনা মিন কুল্লি শাইইন আমাদেরকে সব কিছু দেয়া হয়েছে এই পৃথিবীর সব কিছু আমাকে দেয়া হয়েছে ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন এটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সুস্পষ্ট এক অনুগ্রহ ছিল আল্লাহ এরপরে বলছেন ওয়াহুশিরা সুলাইমানু জুনুদুহু সুলাইমান আলাইহিস সালামের সামনে তার সমস্ত সেনাবাহিনীকে আনয়ন করা হলো সেনাবাহিনীদেরকে আনয়ন করা হয়েছে মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর মিনাল জিন জাতিকে জিনদেরকে ওয়াল ইনস মানব জাতিকে ওয়াত তাইর এবং সমস্ত পাখিগুলোকে ফাহুয়া ইউজাউন অতঃপর তাদের বিভিন্নভাবে বিন্যস্ত করা হলো এবং এগুলোকে নিয়ন্ত্রিতভাবে সুলাইমান আলাইহিস সালামের সামনে সবগুলোকে আনয়ন করা হলো এই আয়াতগুলো থেকে কি বোঝা যায় সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখির ভাষা বুঝতেন কি বুঝতেন আর বিশাল কাহিনী আছে তিনি সব কিছুর জ্ঞান রাখতেন এবং সবগুলোতে তিনি সামর্থ্যবান ছিলেন তার সেনাবাহিনীতে ছিল মানুষ জিন আর পশু পাখিগুলো সবগুলোই ছিল তার নিয়ন্ত্রিত এবং সবগুলো ছিল বিন্যস্ত তিনি যাহা বলতেন তাহাই হতো তাহাই তারা করে দিত সূরা সাবার 12 থেকে 14 নং আয়াতে আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য এই পৃথিবীর বাতাসকেও নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম সুবহানাল্লাহ এই পৃথিবীর বাতাসকেও নিয়ন্ত্রিত দিয়েছিলাম চোখের ফলকে বিভিন্ন দিকে 1 মাসের রাস্তা পার হয়ে যেতে পারতেন সুবহানাল্লাহ চোখের পলকে বাতাসের সাহায্যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে যে সকল ক্ষমতা দিয়েছিলেন তা হলো তিনি নবুয়ত ও বাদশাহী পেয়েছিলেন জিনের নিয়ন্ত্রণ তিনি পেয়েছিলেন তারপরে বাতাসের তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন পশু পাখিদের ভাষা তিনি বুঝেছেন তাদের দ্বারা কাজ করিয়েছেন এবং তাদের নিয়ন্ত্রণ তিনি করেছেন তিনি তার মধ্যে এমন ক্ষমতা ছিল তিনি তামাকে গলায় দিতে পারতেন গলিয়ে ফেলতে পারতেন আর তিনি সবচাইতে বড় কথা শয়তানকে দিয়েও কাজ করিয়েছেন কাকে দিয়ে শয়তানকে দিয়েও কাজ করেছিলেন তিনি কিন্তু রানী বিলকিসের সেই রাজপ্রাসাদ রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছিল ওখানে রওনা হওয়ার পরে বিলকিসের প্রাসাদ সুলাইমান আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন সুবহানাল্লাহ এইরকম ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এই আশুরার দিবসে এছাড়াও আশুরার দিবসের অনেক কাহিনী আছে ইনশাআল্লাহ আগামী বছর যখন আমাদের সুযোগ হয় আমরা বাকিগুলো বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন এবং হায়াতে যদি বাঁচাই রাখেন এখন ইতিমধ্যে আমাদের অন্য কথাগুলো এসে গেছে হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন এখান থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই আশুরা দিবসে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এভাবে আরও 15টি ঘটনা রয়েছে ইনশাআল্লাহ আমরা কখনো সুযোগ পেলে বলবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রত্যেক পড়ে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু